হাতে রুদ্রাক্ষ, যেই রুদ্রাক্ষ স্বয়ং আমার হিন্দু ধর্মের প্রতীক, সেই রুদ্রাক্ষ আমার হাতে পড়া মানেই কেউ বিজেপি হয়ে যায় না। আমি নিজে একজন সনাতনী হিন্দু, তা বলে আমি বিজেপি নই। আমি দিন শেষে মনে করি যে এই মাটির প্রতি ভালোবাসা আমার চিরন্তন, এবং এই মাটিকে যারা বরাবরই অবমাননা করে এসছে, অবহেলা করে এসছে, সেই দলটাকে আমি রীতিমতো ঘেন্না। আমাকে না রাজন্যার মতো দেখতে, না আমাকে শুভেন্দুর মতো দেখতে, না আমাকে মির্জাফরের মতো দেখতে। আমি জীবন বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটোকে সামনে রেখেই কাজ করে এসছি, এবং সেই জিনিসটাই আমি আজীবন করে যাব। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্যের সাধারণ সম্পাদক উপাসনা, তিনি কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন? তার বুকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। দেখুন, আমার কথাটা হচ্ছে, উপাসনা চৌধুরী মরে গেলেও কোনোদিন বিজেপিতে যোগদান করবে না, এবং যারা এই কথাগুলো ছড়ায় তাদেরকে আমি বলবো একটু, যে স্বপ্নটা তারা দেখছে সেই স্বপ্ন থেকে একটু তাদেরকে বেরিয়ে আসাটা ভীষণভাবে প্রয়োজন। কারণ দিন শেষে আমি মির্জাফর নই, আমি বেঈমান নই, আমাকে শুভেন্দু অধিকারীর মতো দেখতে নয়। তাই সেখান থেকে আমি স্পষ্ট কথা একটা জিনিস বুক চিতিয়ে বলতে পারি, যে আমি একটা আদর্শেই বিশ্বাসী, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, এবং একটা পার্টি দিনের শেষ পর্যন্ত করে যাব, সেই পার্টিটার নাম, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। তাই সেখানে যারা এইসব কথা বলে, আমি বুঝতে পারছি কোন জিনিসটাকে ভিত্তি করে আপনারা এই কথাটা বলছেন, কিন্তু আমি আবারও বলবো যে অর্ধ সত্যটা কিন্তু মিথ্যার থেকে অনেক বেশি ভয়ানক। কি হয়েছিল আপনার বুকে? নরেন্দ্র মোদীর ছবি, তারপরে সেই নিয়ে বিভিন্ন কয়েকটি সংবাদ মাধ্যমে আমরা দেখলাম পোস্টার বানানো হচ্ছে, খবর করা হচ্ছে। দেখুন, আমি আপনাকে সেই ভিডিওটাই না হয় দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে, बनारस आए और यहाँ का पलंग तोड़ मिठाई ना खाए तो कैसे चलेगा? आप खुद ही बोलिए ना। আমার ডান হাতে বেনারসের অতীব ফেমাস पलंग तोड़ मिठाई है, और बाएं हाथ में क्या है? सोचिए सोचिए सोचिए, हम लोग सोच लीजिए ना पहले। ये कौन है? ये है हम लोगों का बनारस का दूसरा फेमस चीज, और हमारे भारत का भी बहुत फेमस चीज, देश तोड़ मोदी से। ये बनारस में मिलता है, मैं अभी बनारस का स्पेशल। দেখুন, আমি ঠিক কদিন আগে বেনারসে উপস্থিত ছিলাম, এবং বেনারসে যাওয়ার পরবর্তীতে বেনারসের কিছু জিনিস অত্যন্ত বিখ্যাত, এবং তার মধ্যে থেকে একটা মালাইও, এবং তার পাশাপাশি আর একটা মিষ্টি যেটা আমি শুনলাম যে ওখানে বেশ চর্চিত এবং অত্যন্ত বিখ্যাত, সেটা হচ্ছে ওখানের পালাংতোর মিঠাই। এবং পালাংতোর মিঠাইটা যখন আমার হাতে দেওয়া হলো, সেটার পরবর্তীতে সেটাকে দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার সিপিএম এর কথা মনে পড়েছিল ঠিকই, কিন্তু ওই জিনিসটা হাতে নেওয়ার পরবর্তীতে আমার আরেকটা কথা মনে পড়লো, যে এক হাতে যদি পালাংতোর মিঠাই থাকে, তাহলে অপর হাতে বেনারসের আরেকটা ফেমাস জিনিস, অর্থাৎ সেই দেশ তোর মোদিবাবুর কথা কি করে না বললে হয় বলুন তো। এবং সেই জায়গাটাকে উল্লেখ করেই আমি এই ভিডিওটা বানিয়েছিলাম, যেখানে আমার ট্যাবের মধ্যে মোদিবাবুর ছবিটা দেখা যাচ্ছিল, আমার এক হাতে পালাংতোর মিঠাই ছিল, এবং মোদিবাবুর ছবি দেখিয়ে আমি একটা কথাই বলছিলাম, যে দুজনেই বেনারসের অত্যন্ত বিখ্যাত, একজন পালাংতোর মিঠাই আর অপরজন দেশতোর মোদি। এবং এই জিনিসটা দেখার পরবর্তীতে আমি দেখলাম যে কিছু বিজেপির লোকজনরা বেশ এক্সাইটেড হয়ে গেছিলেন। আসলে ওনারা তো অতটা এডুকেটেড নয়, তো সেই ক্ষেত্র থেকে কি বলতে চেয়েছি সেই জিনিসটা হয়তো বুঝে উঠতে পারেননি। ওনারা খুব খুশি হয়ে গেছিলেন যে কোনোভাবে হয়তো মানে উপাসনা আইটি জেনারেল সেক্রেটারি, যে কথাটা আপনি উল্লেখ করলেন, তাহলে কি কোনোভাবে মোদিবাবুর ছবিটা উনি প্রকাশ করছেন, তাহলে কি অন্য কিছু হতে পারে। কিন্তু আমি তাদেরকে বলতে চাইছি যে আমার মুখটা, আমার পাশে শুভেন্দু অধিকারীর মুখটা রাখবেন। কোনোভাবে আমাকে শুভেন্দু অধিকারীর বোন হিসাবে দেখতে লাগে না, বা আমার মুখটা কোনোভাবে শুভেন্দু অধিকারীর মুখের মতো রিজেম্বল করে না। তাই যারা এই কথাটা ভাবছে, তাদের একটু স্বপ্নভঙ্গ ঘটেছে বলে আমি মনে করি। আমার মৃত্যু ঘটবে, কিন্তু কোনোদিন আমি বিজেপিতে জয়েন করবো না। কিছুদিন আগে রাজন্য হালদার বিজেপিতে যোগ দেবে, এই ধরনের একটা খবর বাজারে বেরিয়েছিল। তারপরে উপাসনার বুকে নরেন্দ্র মোদীর এই ছবি দিয়ে একটা প্রচার চলছিল যে উপাসনা এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে। সেই সম্ভাবনা তাহলে কোথাও নেই? না না, একদমই নেই, এখানে কোনো প্রশ্নই আসে না। উপাসনা চৌধুরী শুরু থেকেই তৃণমূল কংগ্রেস করে গেছে। উপাসনা চৌধুরী যখন মারা যাবে, তার দেহের উপর যে পতাকাটা থাকবে, সেই পতাকাটা তৃণমূল কংগ্রেসের পতাকা হবে, এইটুকুনি আমি বুক ঠুকে বলতে পারি। এবং আমি একটা কথা আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শককে বলবো, যে কোনোদিন যদি আমার মৃত্যু ঘটে এবং আপনারা যদি সেখানে উপস্থিত হন, তাহলে অবশ্যই আমার দলের পতাকাটাকে নিয়ে আসবেন, কারণ সেই জিনিসটাই আমাকে সম্মান প্রদান করা হবে। আর হ্যাঁ, যারা এইসব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, যারা বলছে উপাসনার হাতে মোদিবাবুর ছবি আছে তাই জন্যই সে নাকি বিজেপি হয়ে যাচ্ছে, আমি তাদেরকে বলবো যে তাদের একটু স্বপ্নভঙ্গ ঘটছে, এবং আগামী দিনেও ঘটবে। কারণ আমি আমার দিনের শেষ পর্যন্ত একটা পতাকাই হাতে নিয়ে থাকবো, একটা মানুষকে নিজের হৃদয়ে রেখে থাকবো, সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পতাকার অবশ্যই সিম্বল হচ্ছে জোড়া ফুল, এবং সেই পতাকা তৃণমূল কংগ্রেসের পতাকাই হবে। তাই সেখান থেকে যারা এইসব কথা বলে, তারা অর্ধ সত্যর কথা তুলে ধরছে। আমি আবারও বলছি, হাতে মোদিবাবুর ফটো রেখে আমি মোদিবাবুকে কি বক্তব্যটা রাখছি সেই জিনিসটাও তুলে ধরা ভীষণভাবে জরুরি। ওই অর্ধ সত্য প্রকাশ করার পরবর্তীতে এটা বিজেপি এবং তাদের বিভিন্ন মিডিয়া চ্যানেলের বরাবরই একটা অভ্যাস, সেটা আমরা জানি।
ইয়েলো জার্নালিজমের এটা একটা দিক। তো সেখান থেকে যারা অর্ধ সত্য তুলে ধরে, আমি তাদেরকে বলবো যে একটু গোটা বিষয়টা জানার পরবর্তীতেই আমার মনে হয় আপনাদের সকলকে একটু খবরগুলো করা উচিত। কিন্তু যেই মিডিয়া চ্যানেলে এই জিনিসটা করে থাকুক না কেন, সেই মিডিয়া চ্যানেল টিপিক্যালি একটা জিনিস স্পষ্টভাবে লিখেছিলেন যে হাতে মোদিবাবুর ছবি, হাতে রুদ্রাক্ষ, এবং হিন্দিতে উনি বলছেন কথা, কিন্তু ওখানে উল্লেখ করা ছিল তৃণমূল নেত্রী উপাসনা। তাই আমি তাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, হাতে রুদ্রাক্ষ, যেই রুদ্রাক্ষ স্বয়ং আমার হিন্দু ধর্মের প্রতীক, সেই রুদ্রাক্ষ আমার হাতে পড়া মানেই কেউ বিজেপি হয়ে যায় না। আমি নিজে একজন সনাতনী হিন্দু, তা বলে আমি বিজেপি নই। আমি নিজে বরাবরই বাংলার কথা বলি, আমি সর্বভাষাতেই কথা বলি, আমি 3টে ভাষা বেশ ভালো করে জানি, অবশ্যই বাংলা, অবশ্যই হিন্দি, অবশ্যই ইংরাজি। তো সেইখান থেকে এই 3টে ভাষায় যখন আমি কথা বলছি, কোনোভাবেই কোনো একটা ভাষা আমাকে কোনো একটা দলের পক্ষে করে তুলবে না। এই জিনিসটা আমি একটু স্পষ্ট তাদের মাথায় গেঁথে দেওয়ার চেষ্টা করছি এবং স্পষ্ট কণ্ঠে বলার চেষ্টা করছি, কারণ আমি দিন শেষে মনে করি যে এই মাটির প্রতি ভালোবাসা আমার চিরন্তন, এবং এই মাটিকে যারা বরাবরই অবমাননা করে এসছে, অবহেলা করে এসছে, সেই দলটাকে আমি রীতিমতো ঘেন্না করি। তো সেখানে রাজন্যার কথা হোক, সেখানে শুভেন্দুর কথা হোক, সেই রাজন্যা শুভেন্দুর পাশে কোনোদিন উপাসনা চৌধুরী দাঁড়াবে না। হ্যাঁ, কোনোদিন যদি মরে যাই, তার পরবর্তীতে আমি জানি না যে বিজেপি কোনোদিন দেহ নিয়ে রাজনীতি করবে কিনা, কিন্তু একটা কথা আমি বুক চিতিয়ে বলতে পারি যে আমাকে না রাজন্যার মতো দেখতে, না আমাকে শুভেন্দুর মতো দেখতে, না আমাকে মীর জাফরের মতো দেখতে। আমি জীবন বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটোকে সামনে রেখেই কাজ করে এসেছি, এবং সেই জিনিসটাই আমি আজীবন করে যাব। আমার দিনের শেষ পর্যন্ত একটা পতাকাই আমার হৃদয়ে থাকবে, সেই পতাকার নাম অবশ্যই জোড়াফুল এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস।